কাল 5:30 থেকে আজকে বিকেল 4টে অবধি বৃষ্টির পর আকাশটার অবস্থা দেখো। আমার শ্বশুরবাড়িতে দেখানোর মতন জায়গা নেই, তাই আমি বাপের বাড়িতে সে ভিডিও করছি, সেখান থেকে তোমাদের দেখাচ্ছে। আকাশটা শুধু দেখো কি সুন্দর। রাস্তায় পুরো জলে ডুবে গেছিলো আমাদের এই জায়গাটা। রাস্তা থেকে আমাদের সিঁড়ির ওপরটা, আমার 5 ফুট 2 ইঞ্চি হাইট, আমার বুক অবধি উঁচু, সেইখানে 2খানা সিঁড়ি পুরো জলে ডুবে ভেসে গেছিলো। এই রাস্তা পুরো জলে থই থই করছিল। ওই যে ওইখানে যে সিঁড়িগুলো দেখছো না, এই যে এখানে সিঁড়ি, এরকম 2 3টে সিঁড়ি পুরো জলে ভেসে গেছিলো, এত জল হয়েছে। মিউনিসিপ্যালিটি থেকে জালগুলো বসিয়েছে ঠিকই নালাতে, কিন্তু জালগুলো ঠিক মতন বসায়নি। আর তারপরে কী হয়, যখন তখন এসে আমি দেখি যে জালের মধ্যে নোংরাগুলো পড়ে থাকে, জালগুলো ঠিক মতো পরিষ্কার করা হয় না তো, যার ফলে এখানে পুরো জলে ভরে যাচ্ছে। আর জালগুলো ঠিক মতন বসানো হতো, তাহলে এই জিনিসটা হতো না। আর দেখো কী অবস্থা হয়েছে গরমে, সমস্ত গাছগুলো শুকিয়ে একদম কী অবস্থা। 1 সপ্তাহ পুরো রোদ, এত রোদ এত রোদ, গা হাত পা ঝলে যাচ্ছে লঙ্কা বাটার মতন। আর এই দেখো আমার সজনা গাছের পাতা বেরিয়েছে, ওপরটা শুকিয়ে গেছে, এই ওপরটা শুকিয়ে গেছে, কিন্তু নিচটা তাজা আছে। দেখো ওপরটা শুকিয়ে গেছে। ওই বাড়িতেও ইয়েটা হলো এরকম, ঝিঙে গাছটা এরকম হয়েছে, এই বাড়িতেও এরকম হচ্ছে ঝিঙে গাছটা। সমস্ত গাছগুলো পুরো শুকিয়ে আছে। কালকে এসে দেখি জবা গাছগুলো, এই জবা গাছগুলোর যে কী অবস্থা সে কী বলবো, না দেখলে ভাবা যায় না। তারপরে সকালবেলা এসে জল দিয়ে গেছিলাম অল্প একটু। তারপর 2 দিন বৃষ্টি হলো, বৃষ্টি হওয়াতে এই গাছের চেহারাগুলো পাল্টে গেছে। আর গাছটাও পুরো, এই কলা গাছ পেঁপে গাছ পুরো উল্টে কী অবস্থা দেখো না। পেঁপে গাছটা পুরো বেঁকে গেছে, মাথাটা দেখো ভালো করে, এরকম বেঁকে আছে। এই গাছটাতে করলাগুলো, ওই বাড়িতে আমার করলাগুলো হয়েছে সেরকম এই গাছটা দেখো, এখানে দেখো, মানে এইগুলো হলো করলা, এগুলো বড় জাতের, ছোট না, দেখো। আর ওই আমার ওই বাড়িতে ছাদ বাগানের নিচে, এই নিচের বাগানে গুড়ি 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 সব উচ্ছগুলো হচ্ছে, একটা করে হচ্ছে, ও তোলাও যায় না, কিছু করা হয় না, ওই গাছে থাকে, গাছেই শুকিয়ে যায়। এই গাছটা এসে দেখি পরশুদিনকে, এই গাছটাকে আর এই গাছটাকে দেখে আমার কি মন খারাপ, গাছগুলো পুরো শুকিয়ে গেছিলো। আর এগুলো ডালিয়া গাছ, এগুলো তুলবো না, এই বীজগুলোই থাকো এখান থেকে, আবার কোনো না কোনো সময় ঠিক চারা বেরিয়ে যাবে। বৃষ্টির জল যদি ঠিক মতন পায় বা আমরা ঠিক মতন জল দিই, ও যখনকার যে সময় ঠিক তখনকার সেদিন হয়ে যাবে। এখানে হলুদ গাছ লাগিয়ে গেছিলাম, দেখো হলুদ গাছগুলো হয়েছে। আর এই ঢ্যাঁড়স গাছে প্রথম ফুল ফুটেছে। ওই যে আমার কাঁকরোল গাছের কী অবস্থা দেখো এখন। ওইটা এই কাঠগোলাপের গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে দেবো। এবার তো বৃষ্টি হলো, দেখা যাক এবার যদি বৃষ্টির জলে কাঞ্চন ফুল গাছটা ঠিক হয়, কিছু বলা যাচ্ছে না। আর এখানে যে শখের কুল গাছটা ছিল, তারপরে এই যে ওইটা হলো শিউলি ফুলের গাছটা, সব শুকিয়ে কী অবস্থা হয়ে গেছে। গ্যাদাল পাতা গাছটাও তাই। দেখা যাক কী হয়। বৃষ্টি তো হলো 2 দিন, এবার তো বৃষ্টির থেকে অনেক খাবার পেয়ে গেছে গাছগুলো, এখন দেখা যাক গাছগুলো কী অবস্থা হবে। তবে বেশ কয়েকটা বেলফুল গাছে দেখছি ভালো কুড়ি এসেছে, এই গাছে অনেকগুলো কুড়ি এসেছে। আবার এই গাছটাতে দেখছি কুড়ি এসেছে।
ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানেই রাখছি। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। বাই, টাটা।